মেম্বার চেয়ারম্যান হয়ে সমাজে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত ভাবে যারা আদালতে বসে আল্লাহর আইন বাতিল করে দিয়ে মনগড় আইন দিয়ে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত। আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা সংসদে বসে নিজের আইন তৈরি করে আল্লাহর আইনকে বাতিল করে ওরা তাগুত। কোরআন বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত। সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। এই আগে বর্জন, আগে পরিষ্কার করা। একজন কৃষক যখন খেতে চারা লাগাতে যায় আগে জমি চাষ দিয়ে তারপরে আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার করে তারপর নতুন লঙ্কা, ঠিক কিনা? লা ইলাহার মানে হচ্ছে সমস্ত তাগুতকে কুফর করে ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করা। কয়টা কাজ করা? কয়টা কাজ করা? জোরে বলেন কয়টা কাজ? এক নাম্বার কুফর বিত্তাগুত। জোরে বলেন এক নাম্বার কি? জোরে বলেন এক নাম্বার কি? দুই নাম্বার ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? আগে কুফর বিত্তাগুত তারপর ঈমান বিল্লাহ। কয়টা কাজ হলো? এইবারে আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন শুনুন। আপনি যদি একটা ডাল ধরে ঝুলতে চান, ডাল ধরে ঝুলবেন, রশি ধরে ঝুলবেন, এক হাতে ধরে আছেন, ঝুলে থাকতে পারবেন? হাত ছুটে পড়বে। কিন্তু যদি শক্তভাবে ধরতে চান কয় হাত দিয়ে ধরতে হবে? কয় হাত দিয়ে ধরলেন যে ডালটা, সে ডালটা আবার শক্ত হয়ে, ঠিক কিনা? এবারে কোরআনটা বুঝেন। সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনলো, ঈমান বিল্লাহ করলো, দুই হাত হলো কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহ। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা, সে ব্যক্তি ইসতামসাকা শক্তভাবে ধরলো। কি করলো? ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। ইসতামসাকা আরবি যারা বুঝবে ভালো করে বুঝবেন। ইসতামসাকা সেই ব্যক্তি মজবুত রশি ধরেছে, দুই হাতে ধরেছে, শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসফা, মজবুত রশি ধরেছে, শক্ত হাতল ধরেছে, আল্লাহর রশিকে ধরেছে। লান ফিসামা লাহা, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো শক্তি নেই। লান ফিসামা লাহা, তাকে বিচ্ছিন্ন করতে পারে, পরাজিত করতে পারে, ধ্বংস করতে পারে। নরেন্দ্র মোদী ট্যাঙ্কের বহর থাকুক না কেন, পারমাণবিক বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, ও পরাজিত করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ আমাদের সম্পর্ক কার সাথে? এইখানেই গন্ডগোল। এই যে আপনার কালেমায়ে তয়্যিবা পড়েন, কোরআন কি সুন্দর আল্লাহ উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিচ্ছেন কে? শোনেন, আয়াত শোনেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আলাম তারা, তুমি কি দেখো না? তোমার কি চোখ নাই? কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ, আমি বলতেছি না। আলাম তারা, ও যুবক তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আল্লাহ কি সুন্দর করে কালিমায়ে তাইয়্যিবাকে দরাবা মাসালান, মাসালান দরাবা মানে আঘাত করা, মারা, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা উপমার আঘাত করছেন। তোমার কলিজার মধ্যে আঘাত করে করে আল্লাহ উপমা দিয়ে বোঝাচ্ছেন। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, পবিত্র কালিমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে। আসলুহা সাবিতুন, লা ইলাহা বলে তার শিকড় মাটির ভিতরে গাছা আছে। দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন স্থল বাহিনী, ট্যাঙ্কের বাহিনী, পুলিশ বাহিনী আর সেনাবাহিনী তাকে ধ্বংস করতে পারবে না। অফারুহা ফিস সামা, তার শাখাগুলো হচ্ছে আসমানে আরশ পর্যন্ত। দুনিয়ার কোন ঝড় হওয়া তাকে ঝরাতে পারবে না, কোন বিমান বাহিনী তাকে আক্রমণকে ধ্বংস করতে পারবে না। তার সম্পর্ক কার সাথে? এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়লেই চলবে না, বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? লা ইলাহা সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য খালি দিলেই চলবে না। কোরআন বলছে লা ইলাহা
আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সূরা আনআম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ প্রশ্ন করেছেন বলো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো বলো তো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন লা ইলাহার সাক্ষ্য এমন সাক্ষ্য যেই সাক্ষ্য মানুষে দেয়, জিনে দেয়, ইনসান দেয়, পাখি দেয়, দুনিয়ার সব সৃষ্টি দেয়, কিন্তু আল্লাহ নিজেও দেন। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 18 নম্বর আল্লাহ বলছেন শাহিদাল্লাহ شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو। لا إله সাক্ষ্য দিয়েছেন কে? এবারে শোনো, এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হবে না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবাটা হবে না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ঈমান চলবে না। এবারে লা ইলাহার সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য কি না দিলে চলবে?